আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতু। এই তো আমি দিয়া হাসান চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। বলেন তো কী রান্না করছি? জানি এটা ম্যাক্সিমাম মানুষই বলে ফেলতে পারবেন, পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করছি। যাই হোক, জাস্ট একটু মজা করলাম। একদিন পুঁই শাকের ওই যে আমার ছাদ বাগানের পুঁই শাক দিয়ে আমি রান্না করছিলাম, এত মজা লাগছিল। আজকের পুঁই শাকগুলো দেখে আমার কেন জানি মনে হইলো যে সেম ওই রান্নাটাই করি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর এটা হচ্ছে টুনা ফিশটাও আজকে অনেক মজা হয়েছিল। এর আগেও আরেকদিন রান্না করছি, বাট আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো ভাবলাম যাই হোক, সেদিন পারি নাই তো কী হয়েছে, আজকে তো মিস করা যাবে না, তাই না? মানে জিনিসটা এত মজা। সবসময় কাবাব খাইছি, আমার বোন সবসময় কাবাব বানায় খাওয়াইছে। আলহামদুলিল্লাহ অনেক মজা হইতো, বোনের হাতের কাবাবটা অনেক মিস করি। তো এদিকে সেদিনও কাবাব বানাইছিলাম, কিন্তু ট্রাই করা হয় নাই রোজার মধ্যে, পরে মানে ডেলিভারি দেওয়ার জন্য। তো যাই হোক, আজকে রান্না করলাম, সেদিনও রান্না করছি। পুরাই গরুর মাংসের মতো মনে হয়, মাছের ফ্লেভার, কিন্তু খাওয়ার যে টেস্ট, যে মুখে চাবাইলে যেরকম মানে আশা শোয়ার ব্যাপারটা, ওটা না গরুর মাংসর যে আঁশগুলো আছে না, চাবাইলে সলিড মাংসটা ওইটার মতো মানে ফিল হয়। তো যাই হোক, হয়তো স্বাদে একটু ডিফারেন্স, কিন্তু ওরকমই মনে হয়। যারা মানে মাছ খেতে পছন্দ করেন না, তারা এই ফিশটা খেতে পারেন। তো বড় রাতের জন্য হচ্ছে চিকেন করা হয়েছে সাদা করে, মানে কোরমা করা। আমার জামাই এই কী বলে লাল মাংস খাইতে খেতে এখন সে বলতেছে সে আর ডেবের খাবার খাবে না, সে সব কিছু সাদা খাবে। তো যাই হোক, এদিকে আবার বেগুন নিয়ে নিলাম ভাজি করার জন্য। তারপর হচ্ছে গিয়ে নিয়ে নিলাম কী বলে করলা ভাজি। এটা তো মানে জাতীয় ভাজি আমাদের। মানে এটা ছাড়া চলে না, মাঝে মাঝে মনে হয় এটা চলতেই থাকে। তো আলহামদুলিল্লাহ, তারপরে এই তো চলে আসলাম ঈদের শপিং নিয়ে। দেখাই কার কি নিয়ে আসছি। সেদিন আমাদের বাসায় হামিমের ফুপি ওরা আসছিল, ও আমাদের জন্য শপিং করে আনছিল, ওইটার একটা ভিডিও আমি দিছি। কিন্তু এরপরে আমরা যে শপিং করে আসছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। ভাবলাম আজকে একটু শেয়ার করেই দিই, যেহেতু মোবাইলটা পুরাই ফুল হয়ে যাইতেছে, কারণ আমার ভিডিও ডিলিট করে দিতে হবে। তো ভাবলাম যে ভিডিও ডিলিট করে দেবো, তার মধ্যে একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এই তো কেমন হয়েছে বললেন ড্রেসগুলা। বাসায় সবার জন্য টুকটাক একটু করে শপিং করা হয়েছে। এটা হচ্ছে হামিমের পাপার পছন্দের, মানে কার জন্য কোনটা আনছি বলবো না, কারণ বললেই চলে যাবে। জাস্ট আপনাদের দেখেন। আমার শাশুড়ি আমার দেখতেছে যে কেমন হইলো, কোনটা কি হইলো, মানে আম্মু দেখতেছে। তারপরে হচ্ছে এদিকে একটা পাঞ্জাবি, এদিকে আরেকটা পাঞ্জাবি, মানে কোনটা কার আপনারা একটু গেস করে নেন কার কোনটা হইতে পারে। তো যাই হোক, আর এদিকে হচ্ছে বাচ্চা কাচ্চাদের ড্রেস। এই ড্রেসগুলা আমার বোন গেছে বছর আর কি আমার রিজনকে গিফট করছিল। তো সব বাচ্চারাই পছন্দ, মানে বাচ্চারা না, বাচ্চার মারা লাইক করছিল। তো যেহেতু এবার আবারও পাইছি, কারণ ড্রেসগুলো আসলেই ভালো লাগে, অনেক আরামদায়ক। মানে ডেনিমগুলা সারা বছরই চলে, একই রকম লাগে। তো যাই হোক, একটা দোকানে দেখলাম, ভাবলাম যে এই ডেনিমগুলোও নিয়ে নিই। তো 3-4টা বাচ্চা, ওদের সবার জন্য সেম ড্রেস নিয়ে নিয়েছিলাম। তো এই তো আমাদের ইয়ামিম ঈদের মানে ইয়ামিমের ঈদ শেষ, ও সবাইকে দেখাই দিছে ওর পাঞ্জাবি, মানে আমি দেখাই দিছি। যাই হোক, আমার আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। সবাই একসাথে থাকবেন। আর ওর ফুপিও চলে যাচ্ছে, কারণ আসছি শপিংয়ের জন্য, শপিং করে আবার চলে যাইতেছে। আমরা আর ওরা একসাথেই মানে চলে গেছিলাম। শনিবারের ভিডিও এটা ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।